আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন আমরা এই চ্যানেলটি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটি ব্র্যান্ডিং নাম সিলেক্ট করেছি, প্রোগ্রামিং মাইন্ডসেট। আমাদের আগের আমার পার্সোনাল প্রোফাইল থেকে সেটি আপডেট হতো, অর্থাৎ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং অন্যান্য যত কিছু আছে সবগুলোই আমার পার্সোনাল প্রোফাইল থেকে আমি আগে মেনটেন করতাম, কিন্তু এখন থেকে আমি চেষ্টা করব সবগুলো ভিডিও এবং টিউটোরিয়ালগুলো যা থাকবে সব programmingmindset.com এর ব্যানারে প্রকাশ করার জন্য। তো কথা না বাড়িয়ে আজকে আমরা নতুন একটি বিষয় শিখতে যাচ্ছি, সেটার দিকে ফোকাস করি। তো আমরা আজকে পিএইচপির খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকের উপরেই আমরা নেক্সট এই সিরিজের আন্ডারে আরও 5 থেকে 7টা টিউটোরিয়াল আপনাদের সামনে কভার করার চেষ্টা করব, যাতে আপনি পিএইচপির প্যাকেজ ম্যানেজার সম্পর্কে একটি বিস্তর আইডিয়া পান। তো আমরা পিএইচপিতে কাজ করতে গিয়ে অনেকেই কম্পোজার ইউজ করি এবং যে কোনো পিএইচপি রিলেটেড প্রজেক্টে যদি আপনি থার্ড পার্টি কোনো প্যাকেজ ইউজ করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কম্পোজারের হেল্প নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে একটি ওয়েবসাইটে আমরা চলে আসছি, getcomposer.org, অর্থাৎ এটাই হলো কম্পোজারের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনি চাইলে কম্পোজার কি ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করে নিতে পারেন। তো ডাউনলোড করার আগে আমি আপনাকে কম্পোজারের পরিচিতিটি বলে নিচ্ছি। কম্পোজার একটি প্যাকেজ ডিপেন্ডেন্সি ম্যানেজার, অর্থাৎ আমি যখন আমার প্রজেক্টে অন্য কোনো থার্ড পার্টি লাইব্রেরি অথবা কোড ইউজ করতে যাব, সেক্ষেত্রে আমাকে এই প্যাকেজ ম্যানেজার ডিপেন্ডেন্সিটি ইউজ করতে হবে। এই ডিপেন্ডেন্সিটি কম্পোজার নামে পরিচিত। পিএইচপির জন্য রয়েছে কম্পোজার, পাইথনের জন্য রয়েছে রেপিপ এবং নোড.js এর জন্য রয়েছে ইয়ার্ন, npm ইত্যাদি। তো আপনারা এই সাইটে গেলে প্রথমেই একটি হোম পেজে দেখতে পারবেন। এখান থেকে আপনারা যদি ডাউনলোডে যান, ডাউনলোডে গিয়ে আপনার এনভায়রনমেন্ট অনুসারে এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার সময় যদি আপনি অলরেডি পিএইচপি ইনস্টল করে থাকেন আপনার পিসিতে, সেটা ধরিয়ে দেবেন এবং ফাইনালি আপনি যখন সিএমডিতে চলে যাবেন, এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা এনেবল হওয়ার কারণে আপনি যদি এখানে কম্পোজার কমান্ডটি রান করেন, তাহলে দেখতে পারবেন আপনার কম্পোজারের ভার্সন এবং অন্যান্য যে কমান্ডগুলো সেটা সিরিয়াল ওয়াইজ আপনাকে শো করতেছে। তো এর মাধ্যমে আমরা কনফার্ম হলাম যে আমাদের সিস্টেমে কম্পোজার ইনস্টল হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি কম্পোজার ফাইল তৈরি করব, কিভাবে থার্ড পার্টি এবং কম্পোজার যে জেসন ফাইল আছে সেটার যে বিভিন্ন কি এবং প্রপার্টিগুলো আছে সে বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ।